হেঁদে কে কে বলেছে নিদারিয়া কে ভিডিও বন্ধ কেন বন্ধ? কাবা শরীফে নামাজ চলে, স্যাটেলাইটে দেখাচ্ছে হারামাইন চ্যানেল থেকে, নবীজিকে সালাম দিচ্ছে রওজা আথার, স্যাটেলাইটে দেখায়নি, আসেনি টেলিভিশনে। তো মাজারও তো ইগেন কিতা করে, ইগেন ওই এলাকা এটা ক্যামেরা বন্ধ, কেন বন্ধ? লাগাই দিলাম কাপচাপ, পুলিশেরা আছে দূরে এখানে ডিউটি করে। বললাম আসেন অভিযোগ দিয়া যায়, আসেন, পরে হাতে ফলাই যায়, এই মোড়া দাঁড়ি নাই টুপি নাই। মাজার ভাঙ্গা নয়, মাজার কমিটিকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশে সকল মাজার, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সরমনাই সহ জামাতে ইসলাম বাংলাদেশ যারা আছেন, সকল ইসলামী আন্দোলনের আলেম ওলামারা মাজার কমিটি মাজার নিয়ন্ত্রণ করবে। কথা ঠিক কিনা? মাজার কেন ভাঙবো আমরা? এই মাজারের যারা কমিটি নাম দিয়ে যারা এগুলা লুট করে, মাজারের পয়সা দিয়ে গাঁজা খায়, এই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ কমিটির সম্পদ না, সমগ্র পৃথিবীর তিনি সম্পদ, ঠিক কিনা? সকলে যারা সেখানে যাবে জিয়ারত করবে, সেখানে দোয়া করবে, তার স্মৃতিচারণ করবে, এটা তো কোনো অসুবিধা নেই। নিয়ত করে যাওয়াটা আনা নিষেধ। সিলেটে কোনো কাজে গেলে জিয়ারত করে আসবেন। কারা মহাস্থানগড়ে গেলাম, জিয়ারত করার কোনো সুযোগ পেলাম না। ঘটনাটা কি? ঘটনাটা কি? সকল মাজার কমিটি বাতিল করুন, কমিটিতে থাকবে আলেম ওলামারা। কারা? আমি যদি মরেও যাই, তোমরা আমার এই দাবি পৌঁছাইবা, হাত উঠাও, আল্লাহকে দেখাও। এখন থেকে মাজার কমিটি গঠন নতুন হবে, কারা গঠিত করবে? আলেমেরা। কারা? আমরা মাজারকে নিয়ন্ত্রণ করব। শিরক বেদাত চলবে না, গম্বুজ বানানো চলবে না। এখানে দি শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ মাজারে দেখলাম খালি গোলাপ জল মারতে আছে, তোর মতো ফাফির হাত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ কবরে এই নাফাক গোলাপ জল মারার বেড়া দরকার নাই বেড়া। কথা ঠিক কিনা? তুই লোবান জ্বালাই আতর এডি জ্বালাইয়া যেন কইলা ইঞ্জিলে দোয়া মারতে আসস বেড়া, ফাজিল কোথাকার, ঠিক কিনা? বহু দূর থেকে ব্যারিকেড দিয়া যেভাবে জান্নাতুল বাকি ব্যারিকেড দেওয়া, 10,000 সাহাবী শুয়ে রয়েছেন, ঠিক কিনা? এইভাবে আমরা আমাদের মাজারগুলো সাজাবো, গোলাপ শাহ মাজার সহ। ওই কমিটিতে তারা থাকতে পারবে না, আমি দাবি রাখলাম, ঠিক কিনা? টাকা রেভিনিউ খাতে যাবে। মানত করা জায়েজ নাই। মাজারের উদ্যোগে যে সমস্ত মসজিদ মাদ্রাসা, যে সমস্ত ভালো কাজ আল্লাহর ওলিদের আজমতের জন্য করা হয়, টাকাগুলা বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করবে। কমিটি কি ব্রিজের টোলের মতো, টোল শুরু করে দিয়েছ, মাজার টোল, ঠিক কিনা? বাংলার জমিনে মাজার টোল থাকবে না। কালকে আমারে ইনসাল্ট করছে, আমার গায়ে হাত দিছে, আমার গায়ে হাত দিছে। আমি সিভিল দেশে গেছি, ওকে আপনি আগে পরিষেবা পাইবা, পরে একটু মফিজ সিস্টেম গেলাম আর কি, লাড়া খাওয়াইলাম। আমি ডাইরেক্ট ভিডিও দিয়ে দিছি, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, প্রশাসনের কাছে আমি অভিযোগ দিয়ে দিছি। আমরা তো মাজার ভাঙিন না, একে লুঙ্গি পরে নিয়ে মাজার ভাঙতে আসি। আমার হাতে মোবাইল লাইভ দেখছো না, কত মোড়া এই মাজারের টাকা দিয়ে করে কি সে? সিলেটবাসী অনুষ্ঠান শুনুন, এতে কে? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ এখানে বসে, সে কে? তারে অ্যারেস্ট করা হোক, তারে অ্যারেস্ট করা হোক। গণ আদালতে আমরা তাদের বিচার করব, ট্রাইব্যুনালে, ইনশাআল্লাহ। আউলিয়া কেরামের এই কবরে কেন এত অসম্মান? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ এই জন্য এসেছেন। শিরক বিদআত ইমাম 10 কারণে ভাঙে, এই কথাগুলো শাইখ আব্দুর রাজ্জাক বিন আসলে বলছিল, কাজী ইব্রাহিম সাহেব বলছিল, কয়গুলো শিরক বেদাতের কিট কিলবিলবিল করে, ঠিক কিনা? সকল নবী রাসূল দাঁড়িয়ে রেখেছে, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রেখেছে। আমরা কোরআনে সূরা তোহাতে পাচ্ছি, লা তাকুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি। এই আমার ভাই হারুন, মায়ের ফেডের ভাই, আমার দাঁড়িয়ে ধরিও না। বুঝা গেল দাঁড়িয়ে লম্বা রাখছে, এক মুষ্টি রাখছে। আদম সফিউল্লাহকে বানাইতে আল্লাহ কি রাখছে? দাঁড়িয়ে দিছে। তো মাজারে যারা আছে, হাতে চুল কত লম্বা, মোষ কত লম্বা, নিচে দিতে মনে হিতা করি করি যান লাগে, আর হাতের কত খবিসা গন্ধ, ঠিক না? তারা দেখতে ডাকাতের মতো লাগে। এত চুলের টিকলি বেঞ্চি ভাবলয়, তাকে বেড়ে ধরে অ্যারেস্ট করা উচিত গণ আদালতে, ঠিক না? এরা কারা? এদেরকে কে নিয়ন্ত্রণ করে? এদের টাকা কোথায় যায়? এই টাকা বাংলাদেশ সরকার, ডিসি সাহেব নিয়ন্ত্রণ করবে, রেভিনিউ খাতে যাবে এই টাকা, ঠিক না?
আল্লাহর রাসূল বলছেন কাসসু শারিক, সকল মাযহাব, সকল ইমাম, সকল দল একমত কিনা মশহুর করা। তো এতে মাজারথায় মসুরি বড় করলো কত, এতে আল্লাহর রাসূলের দাড়ি কামাইতে, আল্লাহর রাসূলের কলিজাতে ফোঁস দেয়, এতে আল্লাহর ওলির সেবা করে। ফ্যাট দেখছেন এতে তরমুজের সাইজ, কোন সাহাবীর ফ্যাট বড় ছিল না, কোন সাহাবীর ফ্যাট বড় ছিল না, প্রমাণ সাইজ। কি সাইজ? এতে ফ্যাট দেয় এভাবে। ইসলামের কোথায় আছে এভাবে মাজার এভাবে করে টাকা লওয়া? ইসলামী ইনকামের যে পথগুলো আল্লাহ রাসূল বলছেন, বলে হুজুর আমরা তো ওয়াজ করি টাকাটা লও, এটা আমি লেকচার দিচ্ছি, শিখাচ্ছি, আমার উম্মাকে আমি শিক্ষা বিতরণ করছি, শিক্ষার বিনিময়ে আমি পারিশ্রমিক গ্রহণ করছি। শুধু কালকে গাড়িটার যে ক্ষতি হয়েছে আমার 5 লক্ষ টাকার গাড়িটা আমার ক্ষতি, এটা যারা গাড়ি পরিচালনা করে তারা বোঝে এই জিনিসগুলা। আমরা আমার প্রিয় স্টুডেন্ট থেকে আমি বেতন নিচ্ছি, সম্মানই নিচ্ছি, এই সময়টা তার কাছে আমার কন্ট্যাক্ট করা, ঠিক না? এই সময়টা আমি তাকে দিতে বাধ্য, আর আমি তাকে সময়টা না দিলে আমি তার টাকা ফেরত দিব, দিতে আমি বাধ্য। এটা সময়টা কন্ট্যাক্ট করা। ইসলাম বেচা কিনা নয়। অনেকে কয় ধর্ম ব্যবসায়ী, তা আল্লাহ যেখানে ব্যবসা করে, ধর্ম ব্যবসায়ী তুমি নির্বাচন আইলে টুপি টাবা লাগাই, আলেমদের থেকে দোয়া চাও, হুজুর দোয়া করিয়ে, এরপরে 10 আঙ্গুল দিয়ে দোয়া করি, আবার হুজুরের তুমি 10 আঙ্গুল দাও, ঠিক না? হুজুর তুমি চুপ করো। আরো দাবি জানালাম, এই যে সুন্নত তরিকা পোস্টার করছে, কোন অবস্থায় পোস্টারের উপরে কোন আওয়ামের নাম দেওয়া হবে না। আলেম যদি সভাপতি থাকে আলেমের নাম উপরে দেন, কোনো অসুবিধা নেই, আলেমকে উপরে রাখেন। এটা আল্লাহ জাল্লা শানুর বাণী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা হুজরাতের আয়াত। আমার নবীর উপরে কথা বলিও না। এখনো আয়াতটা এই রওজা আথারে স্বর্ণ দিয়ে লেখা, এই আয়াতটা রাসূলের যখন সালাম দিবেন দেখবেন এই আয়াতটা স্বর্ণে লেখা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আয়াতটা হুকুম এখনো বাকি আছে। জবাব দিয়েছেন কিভাবে? আল্লাহ রাসূলের জন্য এটা আয়াত নাযিল হয়েছে, বাকি কিভাবে? বাকি হলো ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা, তাদের সামনে জোরে কথা বলা যাবে না, তাদের অসম্মান হয় এমন কিছু করা যাবে না। 20-30 কে আঙ্গন আমের উদ্দি থায়, গাঁজা খায়, হাতে দুর্গন্ধে থাম জানা, হাতে বক্তিমা ফিডে, তুই বক্তিমা কোরআনের কেন ফিডেবি? এই জন্য আমি ডিসিশন নিছি, আমার পোস্টারের নামের আগে আমার মাহফিলে আমার নাম আগে দেওয়ানো, আমার আলেম ভাইদের নাম থাকবে, আলেমদের নামের উপরে যে মাহফিলে আওয়ামদের নাম থাকবে, এই মাহফিল সরাসরি বাতিল, সেই মাহফিলে যাব না। একমত তো? সকল আলেমেরা এটা লিখেন, কারণ এই জিনিসগুলো আমরা প্রতিষ্ঠা না করলে এইভাবে আমাদের থেকে মাজারগুলো পর্যন্ত চলে যাবে। শাহজালালের রহমতুল্লাহ আলাইহির স্নেহের ধন আমি আফসারি, যেখানে সব সময় তার জন্য দোয়া করি। আমি আমার প্রিয় ব্যক্তির কবর জিয়ারত করব না, করবেটা কি? স্পিরিচুয়াল যখন কানেকশন হয়ে যাবে, কবরের পাশে যখন আমি দাঁড়াবো, ফেরেশতারা বলবে এসেছে আপনার প্রিয় ভক্ত আফসারি, তখন স্পিরিচুয়াল ভাবে, আধ্যাত্মিক ভাবে একটা যোগাযোগ হয়। আফসারি এসেছিস, আমার জীবনেও তো প্রেম ভালোবাসা এসেছিল, তোরা যেভাবে ওয়াইফ নিয়ে আনন্দ করস, এক বিয়ে করলে আরো বিয়ের স্বপ্ন দেখস। আমি ইয়েমেন থেকে, নবী রাসূলদের বংশধর, আমি শাহজালাল ইয়েমেনি, এই গোরগোবিন্দকে লড়াই করে স্বাধীনতা অর্জন করে সুন্দর একটা দেশ তোদের এখানে তুলে দিয়েছি। আমি তো বিয়ে করি নাই, আমার জীবন যৌবন তো আল্লাহ রাসূলের জন্য ওয়াকফ করেছি। থ্যাংক ইউ আফসারি, আমার মেসেজগুলো পৌঁছাইও। আফসারি, আমার কবরের উপরে দেখছো এগুলো কি হচ্ছে? আমার ভক্ত নাম দিয়ে আমার এখানে গাঁজা টানতেছে, আমার এখানে শিরক করতেছে, আমার নামে মানত দিচ্ছে, এগুলা কি তোমরা দেখো না? এই কারণে আমি 8000 কিলোমিটার দূর থেকে এসেছি আফসারি। আমাদের একটা স্পিরিচুয়াল একটা কানেকশন হয়। যখন আমি বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আল্লাহ রাসূল বলছেন মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তির মাঝে নূরের পর্দা পড়ে যায়। এই পর্দাটা পড়ার কারণে, নূরের কারণে কেউ কাউকে দেখতে পায় না। 2-4 সেকেন্ড তো আমি তার সাথে যোগাযোগ করতে পারি না, কথা ঠিক না? আর রূহ কিতাবে কথাগুলা, রূহের যে একটা যোগাযোগ, হাফেজ ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তাআলা আত্মার রহস্য নামক কিতাবে সুন্দর করে জিনিসগুলা প্রেজেন্ট করেছেন। আমরা তো সেই কাস্টমার পাই না, সেই মালগুলো দিতে পারছি না। সব তো দেন না, স্ট্যান্ডার্ড ক্লাসের মাল দিলে আস্তে আস্তে হাতে উড়ি যায়। এখন কে? শারমিনের জামাই। এখন কে? এতক্ষণ ওয়াজ করলাম 1 ঘন্টা আছে, জু নাই, একটা শারমিনের জামাই বলছি চিনি ছাড়া তেলাড়া দিয়া দিছে।
আমি জানি তো সেটার কাস্টমারদেরকে কেমন করিয়া ধরতে হয়, সেই ট্যাকটিক্স আল্লাহ আমাকে শিখাই দিয়েছে। রেডি আসেন কথাটা। তাইলে আউলিয়া কেরামের আপনজন হচ্ছে আমরা। তুমি বেড়া বেড়ি লই সুমাসুমি করো, আবার তুমি কও আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার বায়ো, মরণকালে ঢোলবাসি বাজাই। নবীজি কোথায় বলছেন এ কথা? না না, আল্লাহ রসুল ইন্তেকাল করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, এত হাজার সাহাবীরা ছিল, তারা বাজাইছে ঢোলবাসি না? তারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা তো হেদায়েত যা করছে হেদায়েত হয় নাই। এই মাজার পূজারীরা উম্মতে মুহাম্মদের চরম দুশমন, ছদ্মবেশী, তারা মুশরিক অনিচ্ছা সত্ত্বে, ঠিক কি না? তাদেরকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে তাদেরকে মামলা দিয়া তাদেরকে অ্যারেস্ট করা দরকার। আর তারা সাইদ হিসাবের বিরুদ্ধে মামলা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি স্নেহের ধন, কথা ঠিক কি না? আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে সকল তোমরা সুন্নিরাও তো এটা মানো, হারামাইন শরীফাইন শিরক বেদাত মুক্ত। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত আমার এই দুই জায়গা দাজ্জাল ঢুকতে পারবে না, আমার এই দুই জায়গাতে শিরক বেদাত মুক্ত। এটা এই হাদিস তো সবাই মানে কি না? তাইলে সেখানে কিভাবে তুমি হজ করতে যাই জিয়ারত করলা, আল্লাহ রাসূলকে কেমনে সালাম দিলা? আল্লাহ রাসূলের কলিজার টুকরা পুলিশেরা যখন তুমি আল্লাহ রাসূলের মাজার রওজার দিকে ফেরো, কয় হারাম হারাম ও দইল আল্লাহ ইত্তেজাইল কাবা এ হাজ মামনু, তুমি কাবার দিকে ফিরো, যা দরকার সেখানে চাও। কথা ঠিক কিনা? তো তোমাকে সেখানে শিখাইলো কি? তামাম পৃথিবীর সকল মানুষের ইবাদত, সকল আউলিয়া কেরামের ইবাদত যদি এক পাল্লায় রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের সর্বনিম্ন সাহাবী জিজ্ঞার রুল নম্বর 1,25,000, তার একটা ফসমের ইবাদত, একটা ফসমের মর্যাদা তামাম পৃথিবীর সকল মানুষের হবে না। সেই মানুষগুলা জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে, তাদের কবর উঁচু নাই। তো সেটা তো আল্লাহ রসুলের রওজা আথারের সাথে, সেটা তো শিরক বেদাত মুক্ত। তুমি সেটা না ফলো করিবা। তুমি কোন দিকে যাচ্ছ? তুমি লাল শালু টাঙ্গাইয়া বাপ ধরছ, তুমি জিকির শুরু করে দিছ, হিম হো জিকির, হিম হো। কি কয় আল্লাহ কইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন হিম হো জিকির। সাহাবীরা করছে হিম হো জিকির করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মিনিস্ট্রি চালাইছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূলের সাহাবীরা 554 জন সাহাবী শহীদ হয়েছেনি, তাদেরকে কবর দিছেনি, তাদেরকে কবর দিতে চাই। তারপর রাষ্ট্রীয় সম্মাননা দিই কেন এইভাবে ডোল তাবলা ফিডাই অস্ত্রের তরবারি রান্না দিই, চেতনা বহুত বিক্রি করছো, আর চেতনা কিয়ামতের আগে বিক্রি করতে পারবে না। জেগে উঠেছে জনগণ, ওলামায়ে কেরাম কথা বলো তোমরা, আর ভয় নেই আমাদের। ভয় আবু সাইদ, সাজ্জাদ, শাকিল, ইয়ামিন ভয় দূর করে দিয়ে ভয় জয় করে এখন স্বাধীনতার স্বপ্ন আমাদের এখন দ্বার প্রান্তে ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ এই সুযোগ আমাদেরকে দিয়েছে, আমরা এই সুযোগ কাজে লাগাবো। আবার এই সুযোগ বন্ধ হয়ে গেলে আমরা চুপ হয়ে যাব। আল্লাহর ফয়সালা সব। এখন কথা বলো, মসজিদ থেকে মিনার থেকে কথা বলো ইনশাআল্লাহ। এই জাতকে শিরক বিদআত থেকে সেভ করো। ঠিক লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিনের পর দিন আমরা কি হয়ে যাচ্ছি? ঘটনাটা কি? উম্মার ইমান নিয়ে ছিনিমিনি করতেছে, করাতি জিকির শুরু করে দিছে, করাতি এনে করাত। আবার আরেকটা দেখছি আর্থিং জিকির, ঠাস। আবার আরেকটা দেখছি সেলু মেশিন স্টার্ট জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা কি? ধর্মকে হাসির পাত্র আর কত বানাইবা? এই কাজটা ফেরাউন করতো, মাজার ব্যবসাটা। এটা তো আমি বলছি অনেক ভিডিওতে। যে ঘটনাটা কি? তুমি যে এখান থেকে মাজার থেকে পয়সাটা নিচ্ছ, কোন মাসলাতে তুমি বলবে এটা খাওয়া জায়েজ? তুমি এখানে চাকরি করো, এটাও তো জায়েজ নাই। মাজারের সাথে মসজিদ, মানুষের এখানে নামাজ পড়বে, আসছে নামাজ পড়ার জন্য, আউলিয়া কেরামের কবর জিয়ারত করবে, এটা তো কোনো নিষেধ না। আল্লাহ রাসূল বলছেন নিয়ত করে যাইও না। আমি সিলেট গেছি, কোনো কারণে গেলে ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির সাথে দয়া করি, আই লাভ ইউ, আসসালামু আলাইকুম আহলাল কবর, যা যা দরকার দোয়া করি, ওনার জন্য দোয়া করি। আমার জন্য যা যা চাওয়ার দরকার কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আমাদের মালিক কে? আল্লাহ। হাত খুলি দেখাও, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
দেখছিস নি ফরিদ, এগুলো আসল কাস্টমার ওয়াজের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মনে করি তাহলে ওয়াজ শুনি না ফাটি আছে দেয়া আছে আছে। আর কিছু আরো কমে যাবে। এডি অরিজিনাল ওয়াজ বুঝতেছে, এডি ওয়াজ বুঝতেছে। আরো সুবিধা হইলো 30টা টেলিভিশন থেকে আজকে রাত হইবার আগে 30 লাখের উপরে চাই। 1 কোটি মানুষ আমাদের লেকচারটা শুনবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ইউটিউবার ভাইদেরকে ভাত খাওয়াইবেন, জি আল্লাহর জন্য তাদেরকে কিছু তেলের পয়সা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ। ওরা আমাদের কোরআনের কর্মী, ইনশাআল্লাহ। থামলাইন সুন্দর করে দিবে আল্লাহর জন্য, ওয়াজের বিষয়টা দিবে। আজকে শিরক বিদআত নিয়ে ভালো বিষয় দিলে তো পাবলিক হনে না, তাই আল্লাহ তারা এই আলগা সালগা একটা দিতে। আজকে তাহিরি ভাইকে নিয়ে কি বলছে দেখেন, দেখেন শাহজালালকে নিয়ে কি বলছে, এই দেখেন মুক্তিযুদ্ধ, এই দেখেন কইরার লগে হিটারে আঙ্গুলের যন্ত্র দিতে। তোরা শ্বাস না দেয় আল্লাহ তো করে কৌশল করি তারা ওয়াজটা খাওয়ায় আর কি, ঠিক আছে নি? তাইলে সমগ্র বাংলাদেশের ইউটিউবার ভাই যারা মাহফিলে যাবে তাদেরকে খানা খাওয়াবেন, ডাইল ভাত যা পারেন। আমার ভাইরা শত শত কিলোমিটার তারা যায়, কত মানুষের ক্যামেরাগুলো ডাকাইতেরা রাত্রে নিয়ে যায়, লক্ষ লক্ষ টাকার ক্যামেরা। এই নুর হোসেন নুরুদ্দিন 1 বছরে 10,000 টাকাও পায় না তারা। কইলাম কিনলে আইস হুজুর কোরআনের ভালোবাসায়। সেদিন নুর হোসেনে হেতে আমার খুতবাও কিনছি, ওই হেতে নুর হোসেন, এই তো নুর হোসেন। আলহামদুলিল্লাহ। তারা এই যে তোকে ভিডিও করতে পারে না, তোকে ডরে। এরে নুরুদ্দিন কই, হাফেজ নুরুদ্দিন, এরা সালাম কইছে, রে ভালো লাগে। আচ্ছা হাফেজ, কিন্তু আল্লাহ তাদের খেদমত কবুল করো। আপনারা এগুলারে মহব্বত করবেন। আমি আফসারি কি আমেরিকা ওয়াজ পৌঁছাতে পারবো না? পারবো না। ইউটিউবার ভাইদের বরকতে আমার কথাটা 1 ঘন্টার ভিতরে সেখানে চলে যাবে। কত বড় খেদমত। আগে এক একটা ক্যামেরা 15-20 হাজার টাকা দিয়ে আনা লাগবে, আর এখন তারা ফ্রি আসে, তাদেরকে অবমূল্যায়ন করিও না। আল্লাহ আমার ইউটিউবের ভাইদের খেদমত কবুল করো, আল্লাহ তাদের খেদমত কবুল করো, আল্লাহ তাদের খেদমত কবুল করো। তাদেরকে কোরআনের সৈনিক হিসাবে হাসর মাঠে তুমি উঠাইও আল্লাহ। আমি তাদেরকে ভালোবাসি, তারা নামাজ পড়বে ইনশাআল্লাহ, পড়ে। আর তাকে চ্যানেল সাবস্ক্রাইব করিস, তারপরে হাদিয়া তো বাড়াটি তো দেশা তোরা। আচ্ছা আমি সুন্নত শুরু করে দিছি, তারপরে ভাত খাওয়ানোর লাইন করে দিছি, কইছে ডাইল ভাত খাক। প্রিয় বন্ধুরা, তাইলে শিরক বিদআত করা যাবে না, যাবনি? এই জিনিসটা খেয়াল রাখবেন। ঈমান ভঙ্গের কারণ ওই জসিমউদ্দিন রহমানী ভাই থেকে কথাটা এতটুকু চলে গেল। এই জীবনে শুনছেন জসিমউদ্দিন রহমানী ভাইয়ের কথা আমি বলি না। কেন বলি না? ডরে বলি না। উনি কয়, আমি একটা ভিডিও দেখি ওনার কাঁদে দিছি, আমি জীবনে হিজবুত তাওহীদ আমি শুনিও নাই নাম, এটি কিতা কিতা আবিষ্কার করে দিন ঢুকালায় নাম মুফতি হান্নান। আহা রে, কেলা গাছে বগুলিও এটাও জানে না, ওনারে দিয়ে দিছে 76 কেজি বোমা। কিতা উনি বলে বানা হলেছে। রবের দরবারে তোমাকে একদিন এই সমস্ত খুনের জবাব দিতে হবে কি না? তুমি রেডি থাকো, তোমার চোখে মুখে তোমাকে খুনির মতো দেখা যায়, ঠিক না? তোমার বংশ থেকে কোনোদিন কোনো ভালো মানুষ আসে নাই, তুমি আবার গৃহযুদ্ধ লাগাইবার জন্য ফায়তারা করতেছ, কথা ঠিক না? আল্লাহর যদি রহমত থাকে, আমরা দলমত নির্বিশেষে সকল দল মিলেমিশে চলবো। গৃহযুদ্ধে বাংলার জমিনে আমরা আলেমরা হতে দেব না। আমরা সব আলেম এক, আমরা আলেম আর পাবলিক আওয়াম মিলে আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, এক কিবলার আমরা অনুসারী ইনশাআল্লাহ, ঠিক না? তুমি যত রকমের সুরত দরিয়া মেডিসিন মারো, মেডিসিন কাজ হবে না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকুন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন। ডক্টর ইউনূসের মতো মানুষ পাইবেন, প্রেসিডেন্ট পাইবেন, এরকম মানুষ আর পাবেন না। আল্লাহর কোরআনকে রেখে আল্লাহ দেখতেছে আমার কলবের খবর, আমি তাকে দেখিও নাই, কোনোদিন কথা হয় নাই, কেন তাকে সাপোর্ট করতেছি, এরকম নিঃস্বার্থ মানুষ আর পাবেন না। ওনাকে লেখে আমারে কমেন্টসে, ককিরে সুদের ওয়াজ করস না কা, মানে হাতে মধু খায়, তুই বিদেশ তো টিয়াটা হাদাস দে ব্যাংকে, হিটা কোনো হান্দায়, সেখানে সুদে মিশি যায়। আফসারি দেখ কারে রাজি জুব্বা লাগাইছে, এটাও সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। এত সে কলম দিলে আফসারি, এত ওইটা গ্রামীণ ব্যাংকের ইনি মালিক না, সকল কিস্তিদাতা, সকল গ্রাহক এটার মালিক, উনি এটার উদ্ভাবক, আবিষ্কারক, কথা ঠিক কিনা? এই বুড়ো মানুষটাকে কত কষ্ট দিছে। আল্লাহর পক্ষ থেকে
ওই যে লক্ষ্মীপুরের সোনার ছেলে বলছে এক ইউসুফের কাছে আল্লাহ ক্ষমতা দিব, যেই স্বপ্ন ব্যাখ্যা করার কারণে উনি জেলে গেছে। কথা ঠিক কিনা? এই ইউসুফকে কেউ জানতো না, চিনতো না। আল্লাহর পক্ষ থেকে ইউনুস তিনি জানেও না। তিনি তারপরে আছে অলিম্পিক গেমসে, সেখানে মিটিংয়ে, সেখান থেকে ফলাইনে ওনারে খবর দিয়েছে, বস আসেন, ওনারে ক্ষমতা দিয়ে দিছে। এই বাংলাদেশের এই কোটি কোটি মানুষের ইমাম আপনি, তুমি তার ইমাম না মানো, তোমার শরম লাগতে পারে। আল্লাহ, ডক্টর ইউনুস আমার ইমাম, আমার রাষ্ট্রীয় ইমাম, আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ তুমি তার সাথে আমাকে হাসন নসর করো। আল্লাহ কতগুলো ভালো কাজ করতেছে। আজকে এক পুলিশের এসি মেজরের বলতেছে, তুই কত টাকার ওসি বেড়া, তুই কত টাকার কত বড় মেজর তোরে আছে আইলইও। যেখানে একজন মেজরের অবমূল্যায়ন করতে পারে, সেখানে আমরা পাবলিক কত বড় পরাধীন ছিলাম। শুধু যারা বিপদে পড়ছি, শুধু তারা ছাড়া এই দুঃখ কেউ বোঝা সম্ভব না, ঠিক না? আজকে 3 বছর আমার বাড়ির ফাইলটা পর্যন্ত সাইন করতেছে না। সব কিছু আমি বুয়েট থেকে পাস করাইলাম, কত শাস্তি আমারে দিতেছে। টাকাও আমার থেকে খাইলো চাঁদা বাজারা। আমাদের মতো বিশ্ববিখ্যাত লোকের এত হয়রানি। আজকে আসতে গাড়িতে আমি কানতেছি। মিটিং হইলো, 48টা বাড়ি ফাঁস হইলো, আমি আফসারি বাড়ি ফাঁস হইলো না। অফিস দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছে। জনগণ কত কষ্টে আছে, তারা ডরে আর কথাও তো বলতেছে না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, মরণের আগ পর্যন্ত আর থামবো না। জেলে যাই, ফাঁসিতে যাই, আর থামবো না। 43 বছরের নির্যাতন করে জর্জরিত করে ফেলছ। আমাদের সামনে মঞ্চ উঠে কথা বলো, ঘটনা কি? তোমার ভয় লাগে না? 5 বিষয় মাস্টার ডিগ্রি ফাঁস করি নাও, স্পিকার কথা বলতেছে, তুমি কি ফাঁস? আমার সামনে দিয়ে 30 মিনিট 40 মিনিট কথা বলো। কোরআনের মাহফিলকে নিয়ে তোমরা ধর্ম ব্যবসা করো। কোরআনের মাহফিলে তুমি কথা বলার অধিকার নাই। তুমি টাকা না দিলেও এই মাহফিল হবে। 16টা সেক্টর থেকে এই কোরআনের অনুমতি আনতে হইতো। ঘটনা কি? এখন কোন অনুমতি লাগে? তোমাদের অনুমতি লাগে। তোমাদের পাসপোর্ট বাতিল, কিয়ামত পর্যন্ত তোমরা বাতিল হয়েছো। কত জ্বালাইছো, কলিজা ছিদ্র করে ফেলছো, মুখ খুলি নাই কখনো। আমার বাড়িটাতে এখনো সাইন দিচ্ছে না। আমি সংবাদ সম্মেলন করব, আমি সংবাদ সম্মেলন করব। সব কিছু ওকে, শুধু সাইনের বাকি। কেন করা হচ্ছে না? অফিসে কয় সময় নাই। তাইলে পাবলিকের তো পাত্তাও দেয় না, পাবলিকের তো লাথি মারে। বাংলাদেশে কেন জন্ম নিলাম? শুধু পাসপোর্ট আর আইডি, এটা ঠিক করতে করতে বছর শেষ। এক একটা পাসপোর্টে 20-30 হাজার টাকা খাইয়ে লাই। বিদেশে যেখানে যারা কষ্ট আছে ভিসা লই, মালয়েশিয়া 1 লক্ষ মানুষের ভিসা বাতিল হয়ে গেছে। যথাসময়ে দূতাবাস ভিসাটা দেয় নাই। ইন্দোনেশিয়া আরেকটারে দিছে আনারকলি, নাইজেরিয়ান লই হাঁডা লই আনে, ঠিক না? রক্ত আমাদের শেষ করে দিছো তোমরা। অথচ প্রবাসীদের পাসপোর্ট জিনিসগুলো যত সময়ের আগে তোমরা দিয়ে দেওয়া দরকার ছিল। আইডি কার্ড ঠিক করতে করতে মানুষের শেষ করে গেলাম। কোন দেশে হইলাম? বিদেশে মাত্র 5 মিনিটের ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দেয়। কয়েক লক্ষ মানুষের ড্রাইভিং লাইসেন্স আটকানো। কোন সেক্টর ধরে কথা বলবো? যে সেক্টর ধরে বলি তারা মনোকষ্ট নিব। আর মনোকষ্ট আর সুবিধা নাও, আর থামবো না, বলতেই থাকবো। প্রাণ আর আসি আর ক বছরের পৃথিবীতে, ঠিক না? জেগে ওঠো, যেখানে ঘুষ চাইবো তার হাত ভেঙে ফেলবা, তার হাত ভেঙে ফেলবা। আইডি কার্ড ঠিক করতে 3 সেকেন্ড সময় লাগে। 2-3 বছর পর্যন্ত ঘুরায় দালালেরা। পাসওয়ার্ড আছে, গভর্নমেন্ট দিয়ে দিছে, নির্বাচন কমিশনার পক্ষ থেকে। এটা পরে নাম ঠিক করে, খালি নাম ঠিক করে। এর জায়গাতে উঠলো কা ফাজিল, বেয়াদব, পুরা রাষ্ট্রদ্রোহী। মানবতাকে আর কত ঠকাইবি? জায়গা জায়গা চাঁদাবাজ বসে দেখছো, মাজারে চাঁদাবাজ বসে দেখছো। আমাদের মতো আল্লাহওয়ালারা মাজার আমরা জিয়ারত করতে পারি না। তোমার নামাজ নাই, কলমা নাই, তোমরা জিয়ারত করো, লেখালেখি করো। 1 মিনিটের ভিতরে পাসপোর্ট যাতে অনলাইনে চলে আসে। ভেরিফিকেশন কি? হাতে অনলাইনে তো দেয়াই যায়। হাতে ইয়ানের নলডগির মানুষ থানাতে ঘুরায়, বিভিন্ন জায়গাতে ঘুরায়। ঘটনা কি? ঘটনা কি? কথা বলো, ঠিক কিনা? তোমাদের দাঁড়িয়ে মর্ম আমরা বুঝে ফেলেছি। কমলনগর আমার এক দোস্ত বললো, নাম বলতেন না, আফসারি কিসের ওয়াজ করস? এই দাঁড়িয়ে এক অফিসার
আমার একটা টাকা দিবেন নেই 6,000 কাজ হয়ে যাবো, জমাত খাড়াই গেছে জোরে না, জমাত ধরন লাগবো। তোমার তাকের কোরআন শরীফের মর্ম আমরা বুঝে ফেলেছি। তাকের পাশে যে ওয়াইন ছিল জার্মানের মদ, মদের মর্ম আমরা বুঝে ফেলেছি। কথা ঠিক কিনা? তুমি ছদ্মবেশী শয়তান, আমাদের সাথে অনেক প্রতারণা করেছো। এইভাবে প্রতারক প্রত্যেকটা ঘরে ঘরে আছে, তাদেরকে বুঝাতে হবে, দাওয়াত দিতে হবে, হেদায়েতের পথে আনতে হবে। কথা ঠিক কিনা? সাধারণ মানুষগুলো কত কষ্টে আছে, তাদের বুক ফেটে যায়, তারা বলে না, বলবে কোথায়? আমাদের মতো লোকেরা এত হয়রানির শিকার হই, আমি অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। এই পৃথিবীতে শুধু আমার বাড়ি নেই, আমার 60 লক্ষ টাকার রেফারেন্স বুক শেষ লিখে গেলেছি। আজকে এই বাসা, কালকে এই বাসা, 29 তারিখে বাসা পাল্টাইয়ের অগ্রিম দিয়ে দিছি। সন্ধ্যা ট্রাকে মালটা ঢুকার, কারণ আমরা বাসা দিতাম মতো। পৃথিবীতে আছে এসব মুসলমান, শুধু আমি যাযাবরের মতো আছি। আমাদের এই বদদুয়া কবুল হয়ে গেছে, তাদেরকে আল্লাহ যাযাবরের মতো রাখবে। আমার পৌরসভার মেয়রের বাড়ির কাছে যাই, কইছে আল্লাহ আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাই দাও। হজ থেকে আসি, 1 সপ্তাহ পরে আল্লাহর গজব পড়ে গেছে, তার বাড়ি আগুনে লাগাই দিচ্ছে আল্লাহ। কত কষ্টের কথাগুলো বলতেছি, এইভাবে লক্ষ লক্ষ মানুষ কষ্টে জর্জরিত। শিরক বেদাত নিয়ে বলছিলাম। এই ইমাম, এই আমাদের শায়েখ রহমানী সাহেব, এই কথাগুলো তিনি বলতেন, আমরা ভিডিওতে দেখতাম। আর ওনারে কত দলের কত কিছু বানাই, 12-13 বছর জেলে। কি অন্যায়টা করছে এই লোকটার, কি আছে? তা আমরা কথা কিভাবে বলবো? আপনাদেরকে ইমান কিভাবে শিখাবো? আমরা তো কথা বলতে পারছি না, আপনারা আমাদেরকে সহযোগিতা করলেন আমরা বলতে পারতাম। কথা ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে ইমান ভঙ্গের কারণ কুফর, ব্যাখ্যা লাগবে, আধা ঘন্টা সময় নেই। শিরক, নিফাক, নিফাক মানে মুনাফিকি, মুখে মুখে ইমান, ভিতরে ভিতরে হ্যাঁ ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ পুঁজিবাদের সাথে চুক্তি। এটা কি? নিফাক। মুখে মুখে ইমান আনছেন, সংসদে আইন পাস করতেছেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। আল্লাহ বলছেন যে বালেগ হয়ে গেলে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দাও, আপনি আল্লাহরে বৃদ্ধ আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ আল্লাহ আল্লাহগিরি দেহাও। 22 পোলার বয়স 22 লাগবো, মাইয়া 18। সব ইহুদিদের আইন, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছ। আল্লাহ বলছে জেনা হারাম, তুমি পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিছো। কথা ঠিক কিনা? এটাকে বলা হয় নেফাকি। আর নেফাকু বিল ঈমান, বিস্তারিত আর একদিন বলবো। তারপরে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা, ঈমান ভঙ্গ হয়ে যাবে। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। কাফের মুশরিকেরা সারা হাতান ঈমান হারা, শেষ কথা। কেমন? এটা আমরা একিন রাখতে হবে। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা, ঠাট্টা করা। কেরে কোনদিন তো দাঁড়িয়ে রায় দিছ, বাউরে নামাজ কবে তো দেখছ, আপনি ক্রিটিসাইজ করছে, তাকে বলবেন যে বাবা নামাজ তো পড়ছস, কিন্তু দোস্ত নামাজ তো পড়তেছ, আলহামদুলিল্লাহ আমি তো পারতেছি না, আমিও পড়বো। আপনি ক্রিটিসাইজ করতেছে। এই ক্রিটিসাইজ করলে ইসলামের কোনো বিধানকে আপনি ঈমান হারা হয়ে যাবে। আপনি ইসলামের বিধানের আল্লাহ বলছে ভালো বলে বিয়া দাও, আপনি আল্লাহরে ক্রিটিসাইজ করতেছেন। আল্লাহ মেয়েটা একটু ম্যাচিউরড হোক না, ছেলেটা না একটু স্টাবলিশ হোক না। আল্লাহ খানার দায়িত্ব নিছি আয়, রিজিকের দায়িত্ব আয়, তার হায়াত মত, শিক্ষা চিকিৎসা, অন্ন বস্ত্র বাসস্থান। যেখানে 7 কোটি ছিলাম যে ঘাসের কোটা খাইছে, আর এখন 41 কোটি মানুষ বাংলাদেশে খাই কুলাই না। আল্লাহকে সব ঘটনা আমি ঘটাইয়ের, আর তুই দায়িত্ব নাস কর মিসুয়েট, তোর ইমান বরবাদ বন্দা, তোর ইমান বাতিল করে দিলাম আমি। নাউজুবিল্লাহ কর। এরপরে 9, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। ইয়েন্দি ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দেয়, আর নিজের বঞ্জি ইসরায়েলের পক্ষে ভোট দেয়। ঠিক কিনা? হেমনে তলে তলে ঠিক আছে। আমরা বলতে পারি নাই আমাদের জিহ্বাটা তালা ছিল, আমরা তো সব দেখছি। কিভাবে কিভাবে জাতিসংঘের হেমনে হেমনে হয়ে গেছে, এগুলো আমরা সব বুঝি।
2 লাইন ইংরেজি জানে না। কথা ঠিক না? টাকা তো জনগণের, টাকার বন্ধা জালি দাও না ফালে রে, টেয়াদি ভোটকে নিয়ে এলাও। আমাদেরকে যে খুন করছে 62 সাল পর্যন্ত আমরা কিস্তি দিতে হবে। যে শিশুটা আজকে জন্মগ্রহণ করছে সে কি বাংলাদেশের পাত খেয়েছে? সে কেন কিস্তি দিবে? সে কেন কিস্তি দিবে? আজকে নিউজে দেখলাম কুমিল্লা বিমানবন্দর এখনো সচল, কার ইঙ্গিতে বিমান উঠানামা করে না। আমার এখানের মানুষগুলো ঢাকা থেকে আসতে 12-14 ঘন্টা জ্যামে লাগে। আমি ফেসবুকে দিয়ে দিছি, এই দক্ষিণবঙ্গ সহ ভোলা সহ যাতে মানুষগুলো উপকৃত হয়, আপনারা লেখালেখি করেন। কুমিল্লা বিমানবন্দর হোক, প্রয়োজনের দরকারও পরে নোয়াখালী হইব, অসুবিধা কি? এখন তো রাডারটা চালু আছে, এটা আমরা জানতাম না। সব কিছু চালু আছে, অল্প কয়েকজন লোক নিয়োগ দিলে কুমিল্লা বিমানবন্দরটা এই হয়ে যায়, চালু অলরেডি আছে। এখান থেকে প্রায় আমাদের 30 লক্ষ টাকা করে আমাদের মাসে আয় হতেছে ওই রাডার সিগন্যালের কারণে। কয়েকটা বিমানকে সিগন্যাল দিচ্ছে, বাসকে। আল্লাহু আকবার। আমাদেরকে কেন সঠিক ইতিহাস থেকে আমাদেরকে অন্ধকারে রাখা হলো? কথা ঠিক কিনা? সময় এসেছে সত্য কথা বলার। আল্লাহ তৌফিক দিয়ে দিছে আমাদেরকে, সত্য অনুসন্ধান করুন। সিলেবাসকে শেষ করে দিছে, শেষ। ঠিক কিনা? সিলেবাস এখন আমরা আমাদের মতো করে সাজাবো যদি আল্লাহ তৌফিক দেয়। আমিন বলেন। তারপরে 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান থেকে ঊর্ধ্বে ছিলেন। উম্মতের জন্য যে শরীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তা। হুজুর কিন্তু বাহানি সারে আলাইহিস সালাম, কিন্তু হুজুরের ম্যানুয়াল গুলা পেনছে। 2 মিনিট পরে দেখা যাচ্ছে ফাঁসি হবে, আপনি তার গলায় ফাঁড়া দিয়ে গুন্ডা দিয়ে তারা জবাই করলেন। একদিন যদি এই দুনিয়াতে বিচার না হয়, হাসর মাঠে দেখা যাবে আপনার শাড়িতে কার রক্ত লেগেছিল। মেজর বজলুল হুদা, কথা ঠিক না? ভিতর নামাজে মেজর বজলুল হুদার জন্য আমি নাম ধরে দোয়া করি। 7 জনের ফাঁসি হলো, ওর ফাঁসি কেন হলো না? ওরে কেন এ করা হলো? তারপরে সেখানে গ্রামবাসী দেখেছে তার গলা ব্যান্ডিজ, গলা আলাদা। কেন এটা করলেন? লোকটা তো 2 মিনিট পরে ফাঁসি হবেই। কত চেতনা বিক্রি করছেন আমাদেরকে, কত চেতনা বিক্রি করছে। কোন ব্যক্তির জন্য শরীয়তের হুকুম রহিত, উনি বাবা, উনি আলমে মারিফত জানে, উনি আল্লাহর ওলি, তার জন্য নামাজ লাগে না, মনে মনে নামাজ। হ্যাঁ, লা তাকরাবুস সালাত, তার নামাজের কাছে যাইও না। এগুলা সিটারি, ইমান ভঙ্গের কারণ। ঠিক কি না? মুমিনের আলামত 18টি, মুনাফিকের খাসলত 28টি, আর 11টা মেডিসিন খাইলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়। তবে অন্তঃকরণে যদি আমি আল্লাহরে না মানো, কুফরি করো, আমি আল্লাহ গজব ডালি দিউম, ওয়ালাহুম আযাবুন আযীম। আর ওই সমস্ত কাফেরদের জন্য আমি আল্লাহ, মুমিন কাফের আর কি, তাদের জন্য অল্প আযাব দিব। কদ্দুর? অল্প নেই, আজিম অর্থ অল্প, মহা মহা বড় আযাব। তাহলে এই আয়াতের এতটুকুনে কি বুঝলেন? যদি বিশ্বযুদ্ধ লাগে, আপনাদের শত্রুরা ক্রস ফায়ারে দেয়, আমার বার মাঝি বাইরে দিতে আছে মাই, অনেক বয়সে মায়ের সহ্য করতে পারে না, যা কয় তা হেতাগর লগে কয়, মনে মনে ঠিক আছে, তাইলে অসুবিধা হবে না। আল্লাহকে আমি মাফ করবো, তুই ডরাচ্ছি, তোর জো বাইরে মারো, তুই মনে মনে নেটওয়ার্ক লাগা। আর যারা মুখে মনে কুফরি বাক্য গ্রহণ করে, সেগুলো সেজব কি করবো? অল্প না বেশি? এই তাইলে বড় দরকার কিসের? ইমানের। কিসের? ইমানের মতো নিয়ামত আর দুনিয়াতে নাই। আমল আপনার যতটুকুই হোক অসুবিধা নাই। আপনি পরীক্ষা লেখেন আর না লেখেন, পরীক্ষা ছাড়াও তো অনেক সময় পাস করা আলাদা। কেন বিচ্ছি স্যার? অটো পাস কি পাস? করাছিনি, শুধু রোল নম্বর রেজিস্ট্রেশন আছে, মারে দিছে পাস। আল্লাহ ক বান্দা তুই ইমানটা রাখ, ইমান যদি রাখস আমি আল্লাহ তোর সিস্টেমে জান্নাতে পৌঁছাইয়া দিব। ইমানের দরকার। এই জগতে সবচেয়ে বনি আদমের শ্রেষ্ঠ দুশ্মন হচ্ছে ইবলিস। কি? ইবলিস। আগে আগে নল ডগিতে, তারপরে ডগিতে দান চুরি হয়, তখন দান চুরি হয় না, খাতা কম্বল ফিরি চিড়িও চুরি হয় না, মোবাইল চুরি হয়, স্বর্ণ চুরি হয়, অল্প হোজা অনেক দর। এগুলো হলো এই থানার বড় চোর। আর যেগুলো এগুলো তো আরো বড় চোর, এগুলো ব্যাংকে তো টিয়া সিস্টেম করে মারি দেয়, পাচার করে। আর সেগুলো তো যেগুলো বড় চোর, সেগুলো ক্রিপ্টো কারেন্সি দিয়ে পয়েন্ট দি মোটে ডলার লই যায়,
আর এগুলো তো বড় চোর, যারা সুপার নোট বানায়, সুপার ডলার বানায়, আল্লাহ মাহে তারা আর কি কাফির গারা ডলার বানায়। 1 নম্বরে কয়টা ডলার বানাইছে কেউ জানে না। তাম পৃথিবীর সারা চোরহিগর ইবলিসা সোরায় তো বেকুব ন, আপনারা হাতের বেকুব মনে করিয়েন না। ইবলিস জানে ইমানের ATM কার্ড দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, এই জন্য হাতে আপনার ইমান লই যাবেন চাই। তা আল্লাহর সামনে মার্কেটিং করে আল্লাহ ইন্নী লাউ গাবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ আদম সফিউল্লাহরে হাওয়ারে আমি ল্যাংডা করি ছাড়বো, তার হলা মাইয়ারে ল্যাংডা করবো, তারপরে জানাবা বিচারে ফেসবুকে ল্যাংডা ছবি দেখাইম, তা করে ল্যাংডা করবো, আমি তাদের প্রত্যেককে ধ্বংস করিয়া পথভ্রষ্ট করিয়া জাহান্নামে নিয়ে ছাড়িম। আল্লাহ কয় আমার নেককার বান্দার লগে তুই হাত্তিনো ফাইজলা মিলারে যা পাহাবিত ভাগি একটু ইন্নাকা মিনাল, তুই বাগিন্নাদের অন্তর্গত সরি একটু। তাহলে সেভ করবেন কি? কথা কয় না কি? এই শেষ মুহূর্তে যখন আপনি এই কুশাগালি থেকে রুহ যাইব, 60-68 বছরে ICUতে আছেন, লাইফ সাপোর্টে আছেন, এই সময় আপনি রেজাল্ট শিট দেখবেন। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনালিয়াতে প্রত্যেকে তার রেজাল্ট শিট দেখাইব। মুমূর্ষু ব্যক্তি 6টা স্টেশনের রূপ ব্রেক করি ওই যা বালাকাতিল হুলকুম হেই নাই জিনতান জরুর হুলকুমে রু আইব না আল্লাহ জিব এমনি দেখ গুড়িগান। সে চোখ একদিকে স্থির চিত্তে তার জান্নাত দেখা যায়, জাহান্নামী হইলে জাহান্নাম দেখব। এই ফাঁকে এই ইবলিস আইব আপনার মাছ শুরুতে, বাবার শুরুতে আই কইব, ইবলিস জানে আপনার আর 1 সেকেন্ড বাকি আছে, এই সময়তে আপনাদের কাফের বানাইতে ফেললে সারা জীবনের হজ ইবাদত বন্দেগী বরবাদ, আপনি জাহান্নামে চলে যাবেন। এই শেষ সময় আপনার ইমান লইয়ে যেতেছে। তো এরপরে মা বাবার শুরুতে আই কবির বাজি তুই সাকরাতুল মউতে আসত কে যে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো গাড়ি আমরা ডলিয়ে লেছি, এই রুটা শুধু ইয়ে দিয়ে আইয়ে আহা এই সময় কষ্ট কারে গো, কেমনি ইমানটা দেখবেন। তো আপনার মার শুরুতে, বাবার শুরুতে, দাদার শুরুতে ইবলিস আইবে, আব্বা ইসলাম বুয়া বুয়া, মা কিতা কর, ইসলাম বুয়া বেটা আয় কবর তুই আইসি দেখ আর 10 বছর আগে মসজিদে হয়তো তোর আব্বা, হ্যাঁ চিনছি তো, তাইলে বুয়া। এই ফাঁকে আজরাইল আলাইহিস সালাম আমরা রুডা লই যাব, ও না যে আতে গারকা ও না সাতাতে নাস্তা, এই এমনি রুডা টান দি বাইর করিয়ে নেব। তখন এই ব্যক্তি শেষবারের মতো বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান, আল্লাহ আমার একটু ফেরত দেন না, আমি ভালো কাজ করবো, ইমান আনবো। আল্লাহ কো আর সুযোগ নেই। তো এই সময় ইমানটা লই যেতে যেতে আবার ইবলিস কইব ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর, যখন ইবলিস বলে কুফরি করো, বান্দা কুফরি করে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা, আমি ইবলিস আবার কয় আমি তোর থেকে দায়িত্ব মুক্ত, আমি তোরে কাফেরি বাক্য গ্রহণ করতে কইলে কইছি আর কি, কিন্তু আল্লাহ তো সত্য, তুই কাফের হলি কেন? কিন্তু আমরা সাকা আমসা এই মুহূর্তে আমরা তো মারা গেছেন। তাহলে এই সময় কিভাবে আপনি ইমানটা সেভ করবেন? মজার একটা কথা বলতেছি, আপনারা তো শুনতে কষ্ট হয়, ইউটিউবে যারা শুনবে তারা মজা পাবে। মজার কথা টেলিভিশনে চলে যাচ্ছে, আপনি নিতে পারতেছেন না। তো এখন আপনি আল্লাহকে ফোন দিতে হইব, আল্লাহ আমি এই কঠিন মুহূর্তে কেমনি ইমানটা রাখবো। আজরাইলের মায়ের লগে পেশাব পায়খানা করে দিতেছে এই মুমূর্ষু রোগী, দেখবেন যে দোয়াইতে যারা দোয়ায় তারা বোঝে, পেশাব পায়খানা করে দিছে। এই সময় কিভাবে ইমান রাখবেন? আপনি আল্লাহকে ফোন করবেন, আল্লাহ তুমি মায়া করে দয়া করে আমার শেষ মুহূর্তে ইমানটা দিও। আল্লাহ নবী বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। কথা ঠিক কিনা? এই পর্যন্ত আপনি কোনোদিন আল্লাহরে বলছেন, আল্লাহ আপনি আমাকে শেষ সময় ইমানটা রাখার তৌফিক দিয়ে। আপনি শেয়ারের মধ্যে নালার বাড়ি খাইও তো বেহুশ হয়ে যান, পাগল হয়ে যান, মেজাজ কত কুত্তে কুত্তে হয়ে যায়, ঠিক নেই? চোখের মধ্যে যদি একটা ঘুরুজ ভরি দেয়, আপনি কিভাবে ঠিক থাকবেন? পাগল হয়ে যাবেন। কলজের মধ্যে রড হাঁদাইলে এর চেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে সাকরাতুল মউত।
নবীজি পর্যন্ত আজরাইলের আজরাইল তুই কিতা করলি? আর তুই তো 7টা ভাগ আসমান জমিন আর কলজার ভিতরে দিয়ে দিছ। ঘটনা কিতা? এই সাক্ষাতের মত হুজুর বেহুশ হয় আর হুঁশ ফিরিয়া। আজরাইল তুই আর কিতা করছিস? হুজুর সবচেয়ে আকাফুল মত আপনারে দিচ্ছি। আপনার কলজার মধ্যে আমি আমার শাহাদাত আঙ্গুলিটা মাত্র টাচ করলাম। কসিবে আজরাইল রে, তোর শাহাদাত আঙ্গুলি যদি এত টাচ করলে আমার কাছে এত কষ্ট হয়, 7টা আসমান এভারেস্ট পর্বত তুই আরো চাপ দিছ, তাইলে আমার কুশাখালি এই গরিব দুর্বল উম্মত গুলা মৌতের সময় কেমনে ইমানটা রাখবে? কিভাবে ইমানটা রাখবে? আল্লাহর কাছে কান্দি কান্দি কইবেন, আল্লাহ আপনি আমার শেষ মুহূর্তে ইমানটা আপনি আমার রাখি দিয়ে। এই যে আফসারি এত বড় ওয়াজ করে কোনো লাভ নেই। শেষ মুহূর্তে মায়ের লগে যদি হাতে ইমান হারা হয়ে যায়, সব শেষ, সব কি শেষ। আর আপনার কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। ইমান যদি থাকে আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। ওই দেখেন একটা হাদিস কইতে আছি, আপনারা তো আজ শুনতেন নইরা আমি জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক লোক আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। আল্লাহর নবী প্রচন্ড লড়াই করতেছেন জিহাদের ময়দানে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতে আছে কোমাকুমি। এক লোক হেলমেট লাগাই আইছে, লোহার জামা পরি হেলমেট লাগাইয়া কইয়া মুহাম্মদ ও নবী আসলিমু আসলিমু আ উকাতিলু উসলিমু আ উকাতিলু, আমি কি মুসলমান হবো নাকি যুদ্ধ করতাম? এখন আমি তো কাফের, কোন কাজটা আগে করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, ঈমান আনো, তারপর যুদ্ধ করো। ফা আসলামার রাজুলু, লোকটা ঈমান আনলো, ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা এরপরে ঈমান আনিয়া জিহাদ শুরু করলো, অনেক কাফের মারলো, নিজেও মারা গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, ও সাহাবীরা রে, ক্যান্টনমেন্টে তোমরা যারা আছো জিহাদের ময়দানে, তোমরা দেখো আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম আর পুরস্কার পাইয়া গেছে বেশি। সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস, সেভ হচ্ছে মোবাইলে, নেটে। এক ওয়াক্ত নামাজ পড়ছে নি লোকে, দাঁড়িয়ে রাখছে নি, টুপি বাদ দিছে নি, রোজা রাখছে নি, কিচ্ছু করে না, একটা টাকা দান সদকাও করে না, শুধু ইমানের কারণে কি জান্নাত। কথা বলেন, ইমানের কারণে জান্নাত। এবার চন্দ্রগঞ্জ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুর ভাইয়ের মসজিদে ধরেন বই রয়েছে। সবুর ভাই তো কবরে চলে গেছে, আল্লাহ আমার সবুর ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এই দেখেন হাদিসটা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন আতা জিব্রাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন নবীজির কাছে আইছে একদিন। হুজুর বই রয়েছে আর কি চন্দ্রগঞ্জ সবুর ভাই মসজিদের ইয়ানে। আসিয়া জিবরিল আমিন কয় হাজি খাদিজা তো আতাতকা, ও নবী ওই দেখেন চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে খাদিজা আইতে আছে, ওই ওই সাহ আপনার কাছে না আইব। এরপরে পাই যাই আতাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া, আপনি তারে তার রবের পক্ষ থেকে বলি আল্লাহ তারে সালাম দিছি, ওয়া ওয়াসালামু মিন্নি, আর আমার পক্ষ থেকে তারা সালাম দিয়ে। এক মহিলা বিশ্বে যারে জিবরিল আমিন এবং আল্লাহ জাল্লাহু শাআনহু সালাম দিছে। তারপরে ওয়াবাশির বিহা ওয়াবাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাকাওয়া ফিহি ওয়া লা নাসাওয়া, আর খাদিজারে গুলশান বনানীতে উত্তরাতে বাড্ডাতে এমন একটা বাড়ির প্লাটের শুভ সংবাদ দিয়ে একটা ইউনিট বাড়ি আল্লাহ দিব, যে বাড়িতে সাউন্ড পলিউশন নাই, যে বাড়িতে জান্নাতের বাড়িতে সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। এই হাদিসটা বর্ণনা করেছে ইমাম বুখারী 3820 নম্বর হাদিস, নম্বর সহ সেভ হইতে আছে মোবাইলে, বুকি ঝুঁকি ওয়াজ নাই এখন দুনিয়াতে। তো দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে কে? আল্লাহ।
আরো জোরে জান্নাতের শুভ সংবাদ দিছে কে? অথচ দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় এক ওয়াক্ত নামাজ পড়ে না, মরার আগে কোনোদিনও পড়ে না, কোনোদিন সে হজ করে নাই, একটা টাকা যাকাত দেয় নাই, আমাদের কুশাখালী মসজিদের 2টা টাকা দিতে পারল না, রোজা রাখে নাই, ইসলামের 4টা পিলারের 4টা কোনোটাই তার ভিতরে নাই, শুধু ইমানটা তার আছে। এই শুধু ইমানের কারণে সে জান্নাতি। বলতে পারেন আফসারি হুজুর উনি কেন নামাজ পড়লো না? ওনার ইন্তেকালের পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়ব কেমনে? আল্লাহ রসুলের হিজরতের পর ওনার ইন্তেকালের 3 বছর পর যাকাত ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, আর 8ম হিজরিতে তিনি হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 11 বছর পর। কয় বছর? অথচ ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফে, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, এই জান্নাতুল মুআল্লাতে তিনি হজ করেন নাই। প্রিয় বন্ধুরা, একটা মজার জিনিস আপনাদেরকে থ্রো করে গেলাম। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। ঈমান ঠিক আপনি জান্নাতে যাইতে পারবেন। আর ঈমানকে সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে আমল। আপনারা ঈমানের পাহারা দেন, ঈমান হারাজে সর্বহারা সে, ঠিক কিনা? এবার আসেন, ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। উম্মারে মা, ঈমান ভঙ্গের কারণ কয়টি? হারেননি? ও সোনা মিয়া শিখলা না, শিখলা না। কত মজার কথা লেগে গেছে। ঈমান ছাড়া আপনি আজ পর্যন্ত শিখছেন না কি কি কাজ করলে ঈমান ভাঙে? আমরা মনে করছেন মামুর বাড়ি জান্নাত, যাবো গা চন্দ্রগঞ্জ এত জায়গা কত কিনলে, মাইজদি শক মার্কেটে একটা কিনলে আগে সুমনে একটা দোকানে জায়গা জাতি কিনে আগে সুমন উকিলের 10-20 হাজার টাকা দিয়ে জায়গাটা ভেরিফাই করায় ঠিক আছে কিনা। আল্লাহ যে এত কোটি টাকার জান্নাত দিব আপনাদের, আপনি মনে করছেন এমনি দিয়ে লাগবে। আল্লাহ আমরা ইমান আনছি তো, ভালো কাম করছি, আফসারি হুজুরও আনছি। আল্লাহ কয় হ্যাঁ তো সিটিং, তুইও সিটিং, যা এত লগা দা বাট। আজ পর্যন্ত শিখাইতে পারলাম না ইমান কারে কর। দুর্ভাগ্য আমাদের। ইমান কিভাবে আনতে হয় আর ইমান কিভাবে ভাঙে? ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো আছে আল্লাহ রাসূল দিয়েছেন প্রিজাইড করে আমাদেরকে, আল্লাহ যেগুলো আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে শিখিয়েছে, এর সবগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। এর একটাকে অবিশ্বাস করলে শেষ। ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 30-35 সেকেন্ড। আর বাইনতে 1 সেকেন্ডের আরো কম সময়। যদি বলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন? না। ঈমান পানসার, ঈমান পানসার। আল্লাহর নবী যে 10 বছর ক্ষমতা চালাই সব শিখেছে, খোলাফায়ে রাশিদিনের এই জিনিসগুলো, আল্লাহ নবীর রাষ্ট্রনীতি, আপনি এগুলো কি মানেন? না। আমি ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ। ঈমান কি? পানসার। ঈমান কি? গাড়ি বলবো স্কানিয়া, ড্রাইভার মাস্টার ডিগ্রি পাস, সুপারভাইজার ডিগ্রি পাস, মোবাইল বিস্কো 3000, চাক্কা 3 লাখ টাকা, ঠিক আছে, এসিও ঠিক আছে, কিন্তু বল টিপ চাক্কারে যে হাওয়া ধরে রাখে হজরত, বল টিপ এত দাম কত? হ্যাঁ, আমি বলবো হাতে 1 পাই। একসাথে কয়েক কোটি বানালে এতটুকু বল টিপের দাম মাত্র 1 পাই। কিন্তু 1 পাইয়ের কারণে গাড়ি চলে না, গাড়ি চলে না। তুই এই পর্যন্ত শিখছতি, তোর লগে যে কাবজাব করি তুই শিখছ ইমান কারে কর। এই সমস্ত ওয়াজ যারা করে, জসিমউদ্দিন রহমানী আমার প্রিয় ভাই, আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও, আমার বড় পছন্দের মানুষ। কত দোয়া করছি, 12 বছর আমার ভাই জেলে। আল্লাহ কত মানুষ হলে মিছিল হয়, হরতাল হয়, আমার শায়েখ জসিমউদ্দিন বাইলে কেউ দোয়া করেন না। নাই শায়েখ আব্দুল হান্নান বাইরে ফাঁসি দিয়ালায়, কোনো মিছিল নাই, মিটিং নাই। আল্লাহর কিছু কিছু অলিরা এই দুনিয়াতে নীরবে নিথরে পর্দার আলে চলে গেছে। হাসর মাঠে দেখবেন এরা ভিআইপি,
এই বাংলার জমিন আমি খেয়াল করছি ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে বেশি জসিমউদ্দিন রহমানী ভাই কথাটা বেশি বলছেন। কথা ঠিক কিনা? আবার আহলে হাদিসের আমার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই, আমার কলেজের ভাই, এই জিনিসগুলো নিয়ে তিনি বেশি বলেছেন। আমি সবাইকে ভালোবাসি, একমাত্র মাজার ফুজারিরা ছাড়া, সোজা কথা, তাদের সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা? তারা এই উম্মতকে সুকৌশলে শিরক বিদআত শিখায়। কালকে আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতে গেলাম, আসর পড়ি, ফতুয়াগাদ্দি সিভিল ড্রেসে লুঙ্গি পরি, কারণ ইয়েমেনি রহমতুল্লাহ আলাইয়ের মাজারের কয়েকশো গজ দূরে হচ্ছে আমার মাহফিল, একবারে বিজিবি ক্যাম্পের গেটে আমার মাহফিলটা, সিলেটি ইউনিভার্সিটির লগে। তা হাসর মাঠে যদি দেখা হয়, আমার ইয়েমেনি যদি আফসারি ভাই, ছোট ভাই তুমি এলে আমার কাছে, দেখা তো করলে না। ইমাম হাফেজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তো বলছেন স্পিরিচুয়াল একটা কানেকশন আছে, কলব টু কলব। ওই যেটা আমার তাইরি ভাই কইছে না, কলবে কলবে মিল না হইলে, কথাটার যুক্তি আছে, বুঝলেন? প্রেজেন্ট করতে হবে শরীয়তের ভাষায়, এলমে মারিফতকে প্রেজেন্ট করতে হবে শরীয়তের ভাষায়। বিমান ধরবে কিভাবে? বিমান উড়বে আকাশে এলমে গায়েবে, কিন্তু হাতে হলো লোহা, মাটির সাথে সংযোগ দিয়েছে রবার দিয়ে, চাকা চাকা। এদিন মালয়েশিয়া দেখলাম টার্কিশ এয়ারলাইন্স, আরে আগজে বিমান ইন্দিগো কি মালিন্দো, 10টা বিমান হাতের ভিত্তি হাঁটা যাবে, কয়েক হাজার মেট্রিক টন মনে হয় যেন মাল মাত্রা যাত্রী হাতের। এত বড় বিমান আমি আর দেখি না। শুনছি কাতার এয়ারলাইন্স বড়, টার্কিশ এয়ারলাইন্স বিশাল, হাতে দৈত্যসে আলমে গায়ে বাতাস, কত বড় ফাঁকা, ফাঁকাটা রানওয়ে বাতাসটারে দড়ি মারে দেয়, এ করিয়া লাগে কিনলে বদ্ধ কামাতি আইসো 1 সেকেন্ডে আগ লক্ষ কোটি বছর বিশ্ববাসীর হয়াত নষ্ট হইব, পিছে যা। তো এখন রানওয়ে বাতাস ধরে ফাঁকা, ফাঁকারে বাতাসের প্রেসার দিয়ে ফানি করিয়া লাগে, এসির হাওয়াটা আছে না, কম্প্রেসরে ফিড ইডারে ফানি বার করে, এদিকে এটা করে ঠান্ডা করে। এই ফাঁকাটা দেখতেছে কি এলমে গায়ে বাতাস, খুব জোরে ধরে, রড থেকে শক্তিশালী করিয়ালা, এত হাজার মেট্রিক টনের বাতাসে প্লাই করতে রডে এত বদ্ধত্ব প্লাই, রানওয়ে হলো কি ফাঁকা করা, ডালাই করা, তাহলে এখান দিয়ে রড দিয়ে গুতা দিলে টিকবনি রানওয়ে। 32টা চাক্কার মধ্যে বিমানটা কাটা গেছে, চলে কত জোরে, আর ফাঁকা এভাবে মারে, বাতাসটারে ফানি করে দিই, ফাঁক করে ওড়ে 1000 মাইল স্পিরিটে চলে 33,000 ফুট উপরে। ধরছে কি বিমান, এই বাতাস ধরছে কি বাতাস ধরছে, দেখা যায় না। এই এলমে মারিফতটা হচ্ছে দেখা যায় না, তবে এটাকে শরীয়তের ভাষায় ব্যাখ্যা করতে হবে। যাক, ওইটা আমি বলছি না। আমি জিয়ারতে গেলাম, আমার ইয়েমেনি আমার প্রিয় ভাই, আমার প্রিয় রাহবার, আমার প্রিয় নেতা, এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরে, কথা ঠিক কিনা, ইয়েমেন থেকে এসেছেন আল্লাহর কর্তৃক এলহাম প্রাপ্ত হয়ে, তার কবরে জিয়ারত করলাম। একটু দেখাইতেছি বিশ্ববাসীকে, দেখুন আমার ইয়েমেনি শুয়েছে।